দিন পর যে সিলেটে চলে আসছি, খুবই ভালো লাগতেছে। আজকে অনেক দিন পর আমি কিন্তু চলে এসেছি সিলেটে। সিলেটে আসলে তো বুঝতেই পারছেন আমার অনেক বেশি ভালো লাগে, কারণ সিলেট মানে অন্যরকম একটা ভালো লাগা, একটা ভালোবাসার জায়গা। তো ঢাকা থেকে সিলেটে আসলে মনে হয় যেন নতুনভাবে অক্সিজেন নিচ্ছি, খুবই বেশি ভালো লাগে। তো সিলেটে এসেছি আর আম্মুর হাতের স্পেশাল রান্নাবান্না হবে না তা কী করে হয়। তো আম্মু আজকে আমার পছন্দের সেই কচু দিয়ে রান্না করছেন কিন্তু মুরগির মাংস। এই রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার ভিডিওটা আজকে একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আর সেই দিন কিন্তু ছিল শুক্রবার, তাই আমার পছন্দের এই আংটিটা পরে আমি কিন্তু নামাজে চলে গিয়েছিলাম, সাথে ছিল এই সুন্দর পাঞ্জাবিটা। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। বেশ অনেক দিন পর আজকে কিন্তু আবারও ট্রেনে করে চলে যাচ্ছি সিলেটে। তো ঢাকায় থাকতে থাকতে বেশ একটা বোরিং হয়ে যায়, কিন্তু সিলেটে গেলে মনে হয় যেন নতুন করে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ সিলেটের পরিবেশটাই হচ্ছে এইরকম যে মনে হবে যেন খুবই ভালো লাগে। আসলে যারা ঢাকা থেকে সিলেটে আসে তারাই বলতে পারবে আসলে এই অনুভূতিটা কীরকম। তো এই যে ট্রেনে করে যাচ্ছি, চারিদিকে সুন্দর পরিবেশ দেখছি, আমার কাছে তো খুবই ভালো লাগছে। ট্রেন থেকে নেমে এই যে এখন কিন্তু চলে এসেছি কিং ব্রিজের এই দিকটায়। এখন এখান থেকে কিন্তু রিক্সা বা কিছু উঠতে দেয় না, যার কারণে কিন্তু পায়ে হেঁটে বা বাইকে করে যাওয়া যায়। তো আমি ভাবলাম সকালবেলা এত সুন্দর, ভোরবেলা এত সুন্দর একটা পরিবেশ, যেহেতু রাত্রের বেলা ট্রেনে উঠেছিলাম, তো সকালে ভোরে নামিয়ে দিয়েছে। তো এই যে এখন কিন্তু এই যে কিং ব্রিজের উপরে চলে এসে ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও করি, প্লাস আমার কাছে অনেক বেশি ভালো লাগবে, যার কারণে এই যে চলে এসেছি। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি পছন্দের। আর সকালবেলা যেহেতু একটু কোলাহল মুক্ত থাকে, তাই অনেক বেশি ভালো লাগে। সিলেটের এই জায়গাটা আসলে কি পরিমাণ যে ভালো লাগে, নিচে সুরমা নদী প্রবাহিত হচ্ছে, উপরে কিং ব্রিজ, পাশে আলী আমজাদের ঘড়ি, সব মিলায় প্রায় 10-এ 10। এত সুন্দর একটা জায়গা, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই যে বাসায় চলে আসি, তারপর বিকালবেলায় যে বের হয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন টিলা আশপাশ দিয়ে ঘুরছিলাম। সিলেটে আসলে পাহাড় টিলা এসব এর মধ্যে না গেলে ভালোই লাগে না। তো আমার ফ্রেন্ড আবদুল্লাহ এসেছিলো, ওকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম আর কি। তো এই যে আশেপাশের পরিবেশটা দেখছি, খুবই ভালো লাগছে আমার কাছে আর কি। ঢাকা থেকে আসলে এত সুন্দর একটা পরিবেশ, আসলে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আবদুল্লাহ ফোনে কথা বলছিল, তো ওই যে এখন ওকে নিয়ে চলে আসলাম, এসে যে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। তো ওই দিন আর ওইভাবে করে আমার ভিডিও করা হয়নি। পরদিন সকালবেলা চলে এসেছিলাম আমাদের বাসার ছাদে। তো আমাদের পাশের বাসার এক আন্টি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের গাছগুলো ছাদে লাগিয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। আর আকাশটা একদম মেঘাচ্ছন্ন ছিল। তো দেখে বুঝতে পারতেছেন যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে। আসলে সিলেটের বৃষ্টিটাই এইরকম, এই মেঘ এই রোদ, মানে আর কি কোনো ঠিক ঠিকানা নাই। মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে, আবার এই রোদ উঠে যাচ্ছে। তো এরকম একটা পরিবেশ। সিলেটে তো বেশিরভাগ সময় বৃষ্টি হয়, বৃষ্টিপাত হয়ে থাকে। তো অন্যরকম একটা অনুভূতি। তো যাই হোক, আপনাদের সাথে এই যে গাছগুলো শেয়ার করছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে। আর সকালবেলা ছাদে যেহেতু তেমন কেউ থাকে না, তো আমার কাছে বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম। অনেক দিন পর যে সিলেটে চলে আসছি, খুবই ভালো লাগতেছে। আমার আশেপাশের পরিবেশটা আপনাদের একটু দেখাই। চারিদিকে খুবই সুন্দর, মেঘাচ্ছন্ন, দেখতে খুব বেশি ভালো লাগতেছে চারিদিকের পরিবেশটা। বাসার ছাদে চলে এসেছি সকালবেলা, খুব বেশি ভালো লাগতেছে আশেপাশের পরিবেশটা। আর চারিদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। ঢাকা থেকে সিলেটে আসলে এই একটা সুবিধা, খুব বেশি ভালো লাগে। তো ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন চারিদিক কতটা মেঘাচ্ছন্ন, একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এই মনে হয় বৃষ্টি নেমে যাবে, আকাশের এরকম একটা পরিস্থিতি। এই তো চারিদিকে পরিবেশটা আমি একটু উপভোগ করছিলাম, প্লাস আপনাদের জন্য একটু রেকর্ড করে নিচ্ছিলাম। আসলে শেয়ার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা সিলেটের দূরে থাকেন, মানে সিলেটে থাকেন না, তারা হয়তো এই পরিবেশগুলো দেখলে বুঝতে পারবেন আসলে সিলেটের পরিবেশটার প্রতি আমাদের কীরকম মায়া কাজ করে। তো যাই হোক, এই যে সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের দিকে চলে এলাম রান্নাঘরে আর কি। দুপুর বলছি, 10টা-11টার দিকে চলে এলাম রান্নাঘরে। তো এসে দেখতে পেলাম আম্মু আজকে রান্না করতে মুরগির মাংস দিয়ে সেই বিখ্যাত কচুটা। তো এটা কিন্তু আমার ব্লগে বেশ কয়েকবার আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আম্মু এটাকে হলুদ দিয়ে, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছেন। তো সিদ্ধ করার পর কচুটাকে এখন এই যে মুরগির মাংস দিয়ে রান্না করবেন। তো রান্নাঘরে এসে আম্মুর সাথে গল্প করছিলাম, প্লাস আম্মু এদিকে রান্না করছিল। তো আমার কাছে এইটা কিন্তু খেতে বেশ অনেক ভালো লাগে। এটা গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়েও রান্না করা যায়। তো এক এক মাংস দিয়ে রান্না করলে স্বাদটা এক এক রকম হয়। তো আম্মু বেশিরভাগ সময় মুরগির মাংসটা যেহেতু সহজলভ্য, তো এটা দিয়ে বেশিরভাগ সময় রান্না করে থাকেন। তো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যেভাবে কষিয়ে মুরগির মাংস রান্না করেন সেভাবে রান্না করা হয়। তো এটার মধ্যে আম্মু একটু সয়া সসও দিয়েছিলেন। তো
তো যাই হোক, আর এইদিকে আব্বু সকালবেলায় যে বাগানে গিয়েছিলেন বাসার পেছনে, সেখান থেকে এই যে এই কাঁকরোলগুলো তুলে নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলোর কালারটা কিন্তু এরকমই, অনেকটা হলুদ টাইপের। তো এটা বেশ অন্যরকম টাইপের, আপনারা তো বুঝতে পারতেছেন এটা কী ধরনের কাঁকরোল বলে বা কী জাত আমি ঠিক জানি না। তো এই যে দেখতে পাচ্ছেন আম্মা এদিকে মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছেন। যেভাবে আমরা কষিয়ে মুরগি মাংস রান্না করি ঠিক সেভাবেই আম্মু রান্না করছেন, প্লাস সেখানে শুধু এখন সেদ্ধ করে রাখে সেই কচুগুলো দিয়ে দেবে আলুর পরিবর্তে, এই আর কি। তো রান্নাটা কিন্তু একদম সিম্পল, আপনারা আপনাদের মতো করে করতে পারবেন। তো এইটাকে কী কচু যেন বলে, আমি ঠিক ভুলে গেছি। তো যাই হোক, তো এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাতে কিন্তু আমি অনেক খুশি হব। আর ভিডিও সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কিন্তু চাইলে আমাকে জানাতে পারেন। আর ওই যে একটু আগে দেখতে পেলেন, এখানে কিন্তু আম্মু দিয়ে দিয়েছিল টমেটো পেস্ট, যেটা আম্মু করে একদম টমেটো পেস্ট করে রেখে দেন ফ্রিজে, এটা সারা বছর সংরক্ষণ করে কিন্তু তরকারিতে দেওয়া হয়। তো এটা দিলে কিন্তু তরকারির কালারটা বেশ অন্যরকম আসে, একদম সুন্দর আসে একটা কালার, তো বেশ ভালো লাগে। তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, যেই সময় টমেটো সিজন অ্যাভেলেবেল থাকে টমেটোগুলো, তখন কিন্তু সেগুলো দিয়ে এভাবে টমেটো পেস্ট করে ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা কিন্তু ভালো কষানো হয়ে গেছে। তো মাংস যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে এই যে দিয়ে দিতে হবে কিন্তু এই কচুগুলো, এগুলো যেহেতু এগুলো ভাপে হালকা সিদ্ধ করে নেওয়া, তো এটাকে বেশি একটা কষানো হবে না, তাহলে একদম গলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রান্না করতেছে আম্মু, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সাদা ভাতের সাথে খেতে বেশি মূলত ভালো লাগে। আর আজকে যেহেতু শুক্রবার, একটু পরেই কিন্তু নামাজে চলে যাব, তো গোসল করার জন্য রেডি হচ্ছিলাম আর কি। গোসল করে নামাজ পড়ে একদম তৈরি হয়ে চলে যাব নামাজ পড়তে। তো এই যে গোসল করে এখন এই যে বের হয়ে গেলাম, আর এই যে এদিকে আজকে এই পাঞ্জাবিটা বের করেছি, এই পাঞ্জাবিটা অনেক দিন একবার পরেছিলাম, এটা মূলত আমি কিনেছিলাম কিন্তু আর পরা হয়নি, অন্যস থেকে নিয়েছিলাম। তো এটা আব্বুকে দিয়ে দিয়ে আব্বু কয়েকদিন পরে রেখে দেয়, তো ভাবলাম যে আজকে অনেক দিন পরে পাঞ্জাবিটা একটু পরি। তো এটা ইস্ত্রি করাই ছিল, তো ভাবলাম আজকে একটু পরে নিই, এই যে আতর সুরমা বের করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই কিউট আংটিটা এবার কিনেছি, তো এটা অনেকেই বেশ পছন্দ করেছে, আংটিটা একদম সানগ্লাসের মতো দেখ আর কি, রিংটা। তো বেশ ভালো লাগছে আমার কাছে এই রিংটা, যার কারণে এটা নিয়ে নিয়েছি। হাতে পরার পর কীরকম লাগে এই যে দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমার কাছে বেশ রিংটা এর আগেও বেশ কয়েকবার পরা হয়েছে, তো পরতে আমার কাছে বেশ ভালোই লাগছিলো, এই যে দেখতে পাচ্ছেন। তো বেশ একটু আনকমন লেগেছে, যার কারণে এটা নিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখন এই অঞ্জনস লেখাটা দেখে না মনে পড়ে গেল, আরও বেশ কয়েকটা পাঞ্জাবি কিনেছিলাম সেই সময়, তখন আর কি ডিসকাউন্ট ছিল, যার কারণে বেশ কয়েকটা পাঞ্জাবি কিনেছিলাম, তার মধ্যে এইটা ছিল একটা। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছি, গোসল করে চলে এসে একদম রেডি হয়ে গেলাম। তো এখন জুমার নামাজ পড়তে চলে যাব। তো আপনাদের কাছে কীরকম লাগছে এই কারণে একটু ভিডিও করেছিলাম যে পাঞ্জাবিটা পরে আমার কাছে বেশ ভালোই লাগছিলো। এক আপুর হলুদ অনুষ্ঠানে এই পাঞ্জাবিটা একবার পরেছিলাম, তো আর এরপর আর পরা হয়নি। তো আজকে একটু পরলাম, আমার কাছে ভালোই লাগছিলো, তো ভাবলাম একটু ভিডিও করি, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন টুপি পরে একদম তৈরি হয়ে এখন চলে যাব মসজিদে। তো মসজিদে যাওয়ার পথে খুব সুন্দর বাগানবিলাস ফুল দেখে দাঁড়িয়ে গেলাম, একদম পাঞ্জাবির সাথে প্রায় ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই, খুব ভালোই লাগছিল আমার কাছে। তো আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে সিলেটের পরিবেশ এত বেশি সুন্দর, বৃষ্টি থাকে সবসময়, তো এটা খুবই ভালো লাগে। ঢাকায় তো সবসময় একটা গরম থাকে, গরমের একটা পরিবেশ, তো যার কারণে যেটা আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে ভাবলাম খুব সুন্দর বেশ কিছু ছবি তুলি, তো এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিয়েছি। এখন এই যে মসজিদে চলে যাব, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল, নামাজ পড়ে এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকে আম্মুকে কী রান্না করেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন আব্বু আম্মুর সাথে একসাথে খেতে বসে পড়েছি। তো আম্মু আজকে এইখানে রান্না করেছিল শাক, এটা কী শাক যেন ভুলে গেছি, সম্ভবত ছিল কলমি শাক, বা না সম্ভবত এটা পাট শাক ছিল। আর ওইখানে ঢেঁড়স ভাজি রান্না করেছেন, আর এই যে সেই ছিল মুরগির সাথে দিয়ে যে কচুরটা রান্না করেছিল সেটা। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আম্মুর হাতে বানানো শ্যামাই খাচ্ছি দুপুরবেলা। তো খেতে খেতে ভাবলাম আজকের এই ব্লগটা এখানে শেষ করি। আর আজকের এই যে পিরিচটা দেখতে পাচ্ছেন, এটা বেশ অনেক দিন আগের আমাদের ছোটোবেলার একটা পিরিচ, এখন আমাদের বাসায় এক পিস আছে, তো এটাই আর কি মনে পড়ছিল। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।